কেউ কিছু বললেই কি আপনি অতিরিক্ত কষ্ট পান? ছোট্ট একটা মন্তব্য, সেটাও কি আপনাকে আঘাত করে? আপনার মাথায় কি সবসময় একটাই কথা ঘুরতে থাকে, ও কেন এমন বলল? দেখুন, সমালোচনা শুনে সবাই কিন্তু কষ্ট পায় না, কিন্তু কিছু মানুষ আছে যারা এই বিষয়টাকে অতিরিক্ত গভীরভাবে নেয়। এই প্রবণতার পেছনে আসলে মূলত 4টে মনস্তাত্ত্বিক কারণ কাজ করে। প্রথম কারণ, ছোটবেলার অতিরিক্ত সমালোচনা। রিসার্চে এটা দেখা গেছে যে ছোটবেলায় যদি কোনো শিশুকে অতিরিক্ত সমালোচনা করা হয় তার কাজে, তার পড়াশোনা নিয়ে, তার আচার আচরণ নিয়ে, তবে সেই শিশু বড় হয়ে কিন্তু তার মাথার মধ্যে এইরকম একটা প্রবণতা ঢুকে যায় যে সে সমালোচনা শুনলেই কিন্তু ঘাবড়ে যায়, তার মধ্যে একটা লো কনফিডেন্স কাজ করতে থাকে। দ্বিতীয় কারণ হচ্ছে অন্যের সঙ্গে তুলনা করা। সেটা আমরা নিজেরা নিজেদেরকে করি অথবা আমাদের পরিবারের লোকজনেরাও করে। কিরকম না, আমরা নিজেরা নিজেদেরকে এমনভাবে তুলনা করি যে আমি বোধহয় এই কাজটা পারছি না, আমার ওই বন্ধুটা করতে পারছে, ওই বন্ধু এমন কিছু করছে যেটা আমি পারছি না, এরকম তো আছেই। এছাড়া ধরুন আমার পরিবার থেকেও অনেক সময় বলে যে ও পারলো, তুমি পারছো না, তোমার দ্বারা হচ্ছে না কেন, সে পারছে। এই যে অন্যজনের সঙ্গে তুলনা করা, এটাও কিন্তু আমাদের লো কনফিডেন্স তৈরি করে। 3 নম্বর কারণ, নিজের অ্যাচিভমেন্টকে ছোট করে দেখা। অর্থাৎ আপনি যে ছোট ছোট বিষয়গুলোতে সফলতা পাচ্ছেন, সেই সফলতাগুলো আপনি কিন্তু ভালো চোখে দেখছেন না। আপনার সফলতাগুলোকে আপনি গ্রাহ্য করছেন না, পাত্তা দিচ্ছেন না, সেই জায়গায় অন্য কে কি করছে সেটা দেখছেন। অর্থাৎ আপনার বন্ধু, আপনার আত্মীয় পরিজন, আপনার কাছের কেউ হয়তো কিছু একটা সাকসেস পেয়েছে, সেটাতে আপনি বিরাট কিছু মনে করছেন, কিন্তু আপনি যে অ্যাচিভমেন্টগুলো করছেন, আপনি যে ছোট ছোট কাজগুলো সাকসেসফুলি কাজ করছেন, সেই কাজগুলোকে আপনি গুরুত্ব দিচ্ছেন না। এগুলো কিন্তু আমাদের মনের মধ্যে লো কনফিডেন্স তৈরি করে। 4 নম্বর কারণ, সেটা হচ্ছে প্রত্যাখ্যাত হওয়ার ভয়, রিফিউজড হওয়ার ভয়। আমাদের মনের মধ্যে এই একটা ভয় কিন্তু কাজ করে। কি কাজ না, আমাদের সবসময় মনে হয় যে আমি এই প্রপোজালটা নিয়ে যাব, আমি এই প্রপোজালটা দেব, যদি আমাকে রিফিউজ করে, যদি আমাকে প্রত্যাখ্যাত হতে হয়। এই যে ভয়টা, এই ভয়টাও কিন্তু আমাদের মধ্যে এক ধরনের লো কনফিডেন্স গড়ে তোলে।